আম্মু দিয়েছিল আম্মুর পানগুলা ধুয়ে নিয়ে আসতে। আর পান ধুতে গিয়ে আমি একটা পান পাতা পাই, যেটা মাথায় ছিল একটা সুন্দর তরতাজা শিকড়। আর সেই পান পাতাটা আমি আলাদা করে নিয়ে ফেলি। পানের যে দাম, আম্মু যে এতগুলা টাকা দিয়ে পান কিনে খায়, এই শিকড়টা দেখার পর আমার মাথায় আসলো যে আমি যদি এই পান পাতা থেকে একটা চারা তৈরি করতে পারি, তাহলে এই পান গাছ থেকে আমি আমার আম্মুর কাছে পান বিক্রি করতে পারবো। আর যেই বুদ্ধি সেই কাজ, আমি এখানে অল্প একটু মাটি নিয়ে নিলাম, আর সেই মাটির মধ্যে আমি পান পাতাটা রোপণ করে দিব। এখন আম্মু চিটাঙ্গা পান চারা খায় না, আর ওখানেই আমি এই পাতাটা পাইছি। যেহেতু আম্মু এই পানগুলাই খায়, তো আমি যদি এখান থেকে একটা চারা করতে পারি, তাহলে এই চারা থেকে অনেক বড় গাছ হবে, সেই গাছ থেকে অনেকগুলা পাতা পাবো। আর সেই পাতাগুলো আমি আম্মুর কাছে বিক্রি করব, আর ওই টাকা দিয়ে আমি অনেক টাকার মালিক হয়ে যাব। এক বিড়া পান 200 টাকা, আর 20 টাকার পান নিলে ওখানে 10টা পাতা দেয়। তাহলে আমি যদি প্রত্যেক দিন আম্মুর কাছে 10টা করে পাতা বিক্রি করি, তাহলে প্রত্যেক দিন আমি 20 টাকা করে এক মাসে আমি 600 টাকা পাচ্ছি। আর যদি এক বিড়া করে পান বিক্রি করতে পারি, তাহলে পাই যাব প্রতি বিড়ায় 200 টাকা করে। আর 200 টাকা না হলেও 150 টাকা করে যদি বিক্রি করি, তাহলে কিন্তু আমার মাসে অনেকগুলো টাকা লাভ হইতেছে। তো আম্মু যেহেতু বেশি বেশি পান খায়, তাহলে আমি বেশি বেশি পান বিক্রি করতে পারবো। আর সেই জন্য আমি এই গাছটাকে বেশি বেশি যত্ন করব, যেন গাছটা অনেক বড় হয়। এই গাছ থেকে যেন আমি অনেকগুলো পাতা বিক্রি করতে পারি। আমার আম্মুর কাছে পান বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব, কারণ আমার আম্মু প্রচুর পরিমাণে পান খায়। আর আম্মুর কাছে পান বিক্রি করে আমি হয়ে যাব অল্প দিনে কোটিপতি।